পহেলগাঁও, চেনাব নদী, ওয়াটার স্ট্রাইক, সংঘর্ষ বিরতি চুক্তি এইসব কথা এখন অতি সাম্প্রতিক চর্চার বিষয়। সৌজন্যে পহেলগাঁওয়ের ভয়াবহ নাশকতার ঘটনা। পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকে ঘরে বাইরে চাপে পাকিস্তান। সিন্ধু জল চুক্তিতে রাশ টেনে ভারত দেখিয়ে দিয়েছে তার শক্তি। ভারত ও পাকিস্তানের একটি প্রধান নদী চেনাব এবং পাঞ্জাব অঞ্চলের 5টি প্রধান নদীর মধ্যেও এটি একটি। নদীর দুটি উৎস, একটি চন্দ্র, অন্যটি ভাগা। এই নদীর ঐতিহাসিক তথ্য জানালেন আমাদের প্রতিনিধি। 16 বছর বয়সী কাশ্মীরি মেয়েটি আর 18 বছর বয়সী কাশ্মীরি ছেলেটির মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল তাদের জাত। প্রেমের সম্পর্ক পরিণতি পায়নি। পরিবারের প্রচণ্ড বাধার মুখে এসে বিরহে পর্যবসিত হয়েছিল তাদের মিলনের কাহিনী। এই ছেলে মেয়ে দুটির কাশ্মীরি এই সুন্দর দুটি মনের কাহিনীকে কেন্দ্র করে চন্দ্রভাগার নাম কাশ্মীরে চিনাব। সেই চিনাব নদী কিন্তু এবার পেহেলগাম ঘটনার পরিপ্রেক্ষিতে সাক্ষী হয়ে থাকলো এক রাজনৈতিক ইতিহাসের। পহেলগাঁও হামলার পর সিন্ধু জল চুক্তি বাতিল করে যে ওয়াটার স্ট্রাইক করে ভারত, তার সুদূর প্রসারী প্রভাব লক্ষ্য করা গেছে। কি সেই ক্ষতি? এই মুহূর্তে যে চেনাব নদীর উপরে আমি দাঁড়িয়ে আছি, সিন্ধু জলচুক্তি বাতিল করাতে সব থেকে বেশি এফেক্ট হয়েছে কিন্তু এই চেনাব নদীতেই। চন্দ্রভাগার একটি অংশ চেনাব নদী, যা ভারত থেকে পাকিস্তানে বয়ে চলেছে। সিন্ধু জলচুক্তি অনুযায়ী এই চেনাব নদীর উপরে ভারতের 3টি জলবিদ্যুৎ কেন্দ্র আছে। 2টি জলবিদ্যুৎ কেন্দ্র, যেটি বাগলিহাট এবং সালাল, এই 2টি জলবিদ্যুৎ কেন্দ্রের গেট যদি ভারত খুলে দেয় তাহলে কিন্তু চেনাব নদীতে বন্যা হবে এবং ভেসে যাবে পাকিস্তান। ভারত সেটা করে দেখিয়েওছে। আবার যদি এই 2টি সালার এবং বাগলিহাট 2টি জলবিদ্যুৎ কেন্দ্রের যে লক গেট আছে ভারত সেটা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু চেনাব নদী একেবারেই শুকিয়ে যায়। ভারত সেটাও করে দেখিয়েছে। উল্লেখ্য, সিন্ধু জল চুক্তি ভারত এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয় বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায়। এই চুক্তি স্বাক্ষরিত হয় করাচি শহরে 1960 সালের সেপ্টেম্বরে। চুক্তি অনুযায়ী পূর্ব দিকের 3টি নদী বিপাশা, ইরাবতী ও শতদ্রুর ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ভারতের। অন্যদিকে পশ্চিম দিকের সিন্ধু, চন্দ্রভাগা ও বিতস্তার জল ব্যবহার করতে পারবে পাকিস্তান। জলের নিরিখে সিন্ধু এবং তার শাখা ও উপনদী মিলিয়ে 30% ভারত ও 70% পাবে পাকিস্তান। বাগলিহাট এবং সালার এই 2টি যে জলবিদ্যুৎ কেন্দ্রের গেট, সেই 2টিকেই বন্ধ করে দিয়েছিল এবং তার ফলে চেনাব নদী এতটাই শুকিয়ে গিয়েছিল পাকিস্তানে যে সাধারণ মানুষ পায়ে হেঁটে নদী পার হচ্ছিল। অত্যন্ত খরস্রোতা গভীর নদী চেনাব। ভারত পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে সিন্ধু জলচুক্তি বাতিল করলে পাকিস্তানের কি অবস্থা হবে। মূলত এই চেনাব বা চন্দ্রভাগার জলের উপর নির্ভর করে পাকিস্তানের চিনি ও বস্ত্র শিল্প। এই জল সোজাসুজি ব্যবহার করা হয় পাকিস্তানের ইন্ডাস্ট্রিগুলোতে। সুতরাং চেনাব যদি বন্ধ করে দেওয়া হয়, চেনাব নদীর জলের ধারা যদি ভারত আটকে দেয়, তাহলে কিন্তু শুকিয়ে যাবে পাকিস্তান এবং অর্থনৈতিকভাবে এই মুহূর্তে দুর্বল পাকিস্তান আরও দুর্বল হয়ে পড়বে, একেবারে ধুঁকবে। চিনি এবং বস্ত্রশিল্প, যে দুটি পাকিস্তানের শিল্পের মেরুদণ্ড, সে দুটি কিন্তু একেবারে শেষ করে দিতে পারে ভারত। ভারতে এই নদীর প্রচুর বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। দেশে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য চেনাব নদীর ওপরে অনেক বাঁধ নির্মিত। কাজে ভারত পাকিস্তান দুই দেশই চেনাব নদীকে উপেক্ষা করতে পারে না। চেনাব অত্যন্ত খরস্রোতা নদী, চেনাবের জলস্তর অত্যন্ত গভীর। সেই চেনাব নদীর কিন্তু এখন এই অবস্থা। সালাল যে তাপবিদ্যুৎ কেন্দ্র, তার গেট খুলে দেওয়া হয়েছে, তারপরেও নদীর জলস্তর কিন্তু এখানেই দাঁড়িয়ে আছে। ভারত পাক যুদ্ধকালীন পরিস্থিতিতে চাপের মুখে পাকিস্তান একেবারে লেয়াজে কোপড়ে। সোমবারই জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝিয়েছেন, সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে হতে পারে না, সন্ত্রাস এবং বাণিজ্য একসঙ্গে চলতে পারে না, রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না। প্রধানমন্ত্রী কৌশলে সিন্ধু চুক্তি নিয়ে ভারতের অবস্থান জানিয়ে দিয়েছেন বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। কিন্তু একটি নদীকে কেন্দ্র করে 2টি যুযুধান দেশের মধ্যে যে ওয়াটার স্ট্রাইক বা রাজনীতি সারা বিশ্ব দেখলো, তা কিন্তু চিনাবের ইতিহাসের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে থাকলো। ক্যামেরায় শুভময় দাসের সাথে জম্মু থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট, ক্যালকাটা নিউজ।